মক্কার গলিগুলো তখন যেন ছিল আগুনের চেয়ে ভয়ঙ্কর। যারা আল্লাহর একত্বে বিশ্বাস করেছে তাদের জন্য জীবন হয়ে উঠেছে বিভীষিকাময়। চারিদিকে ভয়, শাস্তি, তিরস্কার আর অমানুষিক নির্যাতন। এই ঘোর অন্ধকার সময়েই ইসলামের ইতিহাসে প্রথম রক্তদানের গৌরব অর্জন করলেন একজন নারী। তিনি কেবল নারীই ছিলেন না, ছিলেন কৃতদাস পরিবারের একজন মা, সাহসের প্রতীক, ঈমানের প্রথম শহীদা। তিনি ছিলেন হজরত সুমাইয়া বিনতে খেইয়াত রাদিয়াল্লাহু আনহা। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক গরিব নারী। তার স্বামীর নাম ছিল ইয়াসির। এই দম্পতি ছিলেন মক্কায় বসবাসকারী এক প্রভাবহীন পরিবার। তাদের একটি ছেলে ছিল আম্মার। এই ছোট্ট পরিবারটি ঈমান এনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে। তাদের ঘরে কাপা কাপা কণ্ঠে উচ্চারিত হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যই হয়ে উঠল তাদের অপরাধ। মক্কার ক্ষমতাধর কুরাইশ নেতারা সহ্য করতে পারছিল না যে তাদের দাসদাসী ও গরিব পরিবারগুলো ইসলামে প্রবেশ করছে। তাই শুরু হল ভয়াবহ নির্যাতন। সুমাইয়া, ইয়াসির ও আম্মার এই তিনজনকে দিনের পর দিন মরুভূমির উত্তপ্ত বালুতে ফেলে রাখা হতো। পিঠে পড়ত চাবুক, মুখে ঢালা হতো গরম বালি। তবুও কেউ তাদের মুখ থেকে ফিরিয়ে আনতে পারেনি ঈমানের বাক্য। উমাইয়া ইবনে খালাফ, আবু জাহাল ও আরও অনেক কুরাইশ নেতা নিজ হাতে শাস্তি দিত। আবু জাহাল তো বিশেষ করে সুমাইয়াকে টার্গেট করেছিল, কারণ সে জানত এই নারী যদি ঈমান থেকে ফিরিয়ে আনা যায় তবে অন্যরাও ভয় পাবে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মন ছিল পাহাড়ের মতো অটল। তার মুখে ছিল দৃঢ় ঘোষণা, আমার রব আল্লাহ, তিনি এক, আমি আর কাউকে ইবাদত করব না। তার এই কথা যেন ছিল আগুনে ঘি ঢালার মতো। একদিন রাগে পাগল হয়ে উঠল আবু জাহাল। সে চিৎকার করে বলল, তুমি কি এখনো মোহাম্মদের অনুসরণ থেকে ফিরবে না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দৃঢ়ভাবে বললেন, তুমি যা পারো করো, আমি জানি আমার রব আমার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। এই সাহসী জবাব সহ্য করতে পারেনি আবু জাহাল। সে তীক্ষ্ণ বর্ষা দিয়ে আঘাত করল সুমাইয়ার গোপন অঙ্গে। সেই নির্মম আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন। এইভাবেই তিনি হলেন ইসলামের প্রথম শহীদা। তার শাহাদাতের খবর পৌঁছাল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি কেঁদে উঠলেন। এই সাহসিনী নারীর জন্য তিনি বলেছিলেন, সবর করো হে আলে ইয়াসির, তোমাদের ঠিকানা হল জান্নাত। এই ঘোষণা যেন ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন মা, একজন স্ত্রী আর সর্বোপরি একজন ঈমানদার নারীর প্রতীক, যিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে হয়েছিলেন একজন প্রখ্যাত সাহাবী। তার হৃদয়ে মা বাবার সেই দৃঢ়তা চিরকাল রয়ে গিয়েছিল। আজ যখন আমরা সুমাইয়ার নাম উচ্চারণ করি, তখন কেবল একজন শহীদাকে স্মরণ করি না, স্মরণ করি সেই নারীকে যিনি প্রমাণ করেছেন যে সত্যের জন্য একটি দুর্বল নারীও পরিণত হতে পারে সবচেয়ে শক্তিশালী যোদ্ধায়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায়, আল্লাহর পথে চলার জন্য শুধু শক্তি নয়, সাহসের দরকার হয়। আর এই সাহস সবচেয়ে বেশি ছিল একজন নারীর হৃদয়ে, যিনি রক্ত দিয়ে লিখে গেছেন ঈমানের ইতিহাস। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করুন।